যে ছাত্রলীগ বা শিবিরের লোক তো নিতেই হবে, কারণ আন্দোলন তো ওরাই করছে, ছাত্রদলের লোকেরা তো ছিল না আন্দোলনে। আপনি এটাকে কিভাবে দেখেন? মানে এইটা একরকম আলোচনা, আপনি আমাকে আমার উপরে রাগ হয়েন না, মানে আলোচনাটা এরকম আর কি, যে ছাত্রদল ছিল না আসলে এই 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 ইয়াটার মধ্যে, শিবিরই ছিল, ছাত্রলীগই ছিল। 448 জন শহীদ হচ্ছে ছাত্রদল এবং বিএনপির, 448 জন। আমরা দাবি করেছিলাম যে শিবিরের কতজন শহীদ হয়েছে তারা একটা লিস্ট দিতে পারে, আমরা লিস্ট দিয়েছি, ছাত্র দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়েছে। আপনি তো একজন সাংবাদিক এবং তথ্য অনুসন্ধানকারী, এই শব্দটা আপনি উচ্চারণ করে না করে বিএনপি বা ছাত্র দলের কতজন প্রশ্ন করলেন, তো শিবিরের এতজন ছিল এই কথাটা যদি আপনি বলতে পারতেন যে আপনি 400 বা 450 ছিলেন, কিন্তু প্রায় 1000-এর ঊর্ধ্বে ছিল শিবির, তো আপনারা তো তাহলে নিচে পড়ে যান, তো এই কথা বলতে পারতেন। কিন্তু সেটা না বলে শিবিরকে প্রশংসা করলেন, ছাত্রলীগও এক ধরনের প্রশংসা করছেন। এটা করতে পারেন, এটা উপস্থাপক হিসাবে এর রাইট তো আপনার আছে, আর শোনার অধিকারও তো আমার আছে, কিন্তু বাস্তবতা তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্যে আগামী দিনগুলো যত চলতে থাকবে তত জানা যাবে যে 1 মাসের থেকেও 16 বছরের ঘটনা একটা ছিল। সেই 16 বছরের ঘটনার মধ্যে যেসব বিষয়গুলো ছিল তারই পরিপূরক হচ্ছে 1 মাস। অর্থাৎ বিয়ে করলেই সন্তান হয় না, 1 মাসের মধ্যেও হয় না, 9 মাস অন্তত পক্ষে একটা ঘটনা থাকে, ডাক্তার থাকে, উদ্যোগ থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে। নার্স কখনো মা হয় না, তো নার্সের বা সেবিকার আমরা প্রধান করে ফেলেছি। ওকে দুদু ভাই, একটা শেষ প্রশ্ন, মানে আমাদের টাইম, সেটা হলো যে তিস্তা নদী বাঁচাতে যে বিএনপির উত্তরবঙ্গে বিশাল অবস্থান কর্মসূচি, এর কূটনৈতিক মূল্য আপনি কি দেখছেন? আপনি যদি একটু 30 সেকেন্ডে বলেন, আপনার এই কথার সাথে এটা বইলা ভারত আসলে এটা থেকে কোনো চাপ অনুভব করছে কিনা, মানে লক্ষণটা কি, এটাও যদি একটু আমাদের একটু বলেন। না, এখনো আন্দোলন তো চলমান, এবং আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য আমার মনে হয়েছে যে ভারত পানি ছেড়ে দিয়েছে, সেই পানিটা অনেক ক্ষতি করছে। আর এই দেশে মৌলানা ভাসানী, ফারাক্কা মিছিল, অথবা পানির জন্য পানির জন্য জিয়া রহমানের জাতিসংঘে যাওয়া, অর্থাৎ কূটনৈতিক ঘটনা মধ্য দিয়ে কিন্তু পদ্মাতে কিছু আমরা পেয়েছিলাম। এখনো প্রত্যাশা করি যে চাপ প্রয়োগ ছাড়া ভারতের কাছ থেকে, কারণ 16 বছর তাদের প্রশংসা করে পাওয়া যায়নি, আগামী দিনে চাপ এবং সমন্বিত উদ্যোগ ছাড়া তিস্তা রক্ষা করা বা কৃষি রক্ষা করা বা মানব জাতির রক্ষা করা কঠিন হবে বলে আমার কাছে মনে হয়েছে। দুদু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন 1 মিনিটের জন্য মাপ কামাল ভাই আপনি আসতে চাই, যে আপনি একটা টক শোতে সম্প্রতি বলেছেন যে আওয়ামী লীগের মোরাল ভেঙে গেছে। এটা আমি প্রায়ই বলি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যতটা দেখছি দলটির শীর্ষ থেকে তৃণমূল কারোর মধ্যেই কোনো অনুশোচনা নেই, তাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তারা অনেক বেশি অ্যাক্টিভও, তারা জাস্টিফাই করছে জুলাই আগস্টের পুরো ঘটনা, অথবা বলতে চাচ্ছে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন, তাদের এই জায়গাটার আপনার বিশ্লেষণ বা মূল্যায়ন কি? একটা পণ্ডিতি করি, সেটা হলো যে অক্টোবিও পাস, হ্যাঁ, যে ল্যাটিন আমেরিকার উনি বলছেন, উনি লেফটিস্ট ছিলেন, উনি বলছেন যে আই হ্যাড নেভার সিন এ সিঙ্গেল লেফটিস্ট হু হ্যাজ অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড ডান এ মিস্টেক। আমি একজন বামপন্থীও দেখি নাই যে স্বীকার করছে সে কখন ভুল করছে। আমাদের দেশের শুধু বামপন্থী না, আমাদের দেশের কেউই স্বীকার করতে চায় না, যে কারণে এখানে সাউথ আফ্রিকার মতো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হচ্ছে না। এখানে কেউই ভুল স্বীকার করতে চায় না, নাইদার আওয়ামী লীগ, নর বিএনপি, নর জামাত, কেউই ভুল স্বীকার করতে চায় না। এটা একটা ভয়ঙ্কর সোসাইটি হয়ে গেছে। হ্যাঁ, সাউথ আফ্রিকা দেখে দীর্ঘদিনের সেটা নেলসন ম্যান্ডেলা কিভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে ঠিক করে ফেললো। আমরা কেউই আমরা স্বীকার করবো না 4th অ্যামেন্ডমেন্ট ভালো, এটা যে ভুল ছিল কেউ স্বীকার করবো না। তারপরে কি বলে যে 2001 থেকে 2005 যে মিসরুল হয়েছে, মাইনরিটি ক্লিনজিং হয়েছে, কেউ ভুল স্বীকার করবো না। জামাত যে 71-এ তারা মানে তাদের রোলটাতে মানে কি বলে যে আমাদের স্বাধীনতা, কেউই ভুল স্বীকার করতে চায় না। অথচ ভুল স্বীকার হচ্ছে মানে ঐকমত্যের একটা প্রধান ভিত্তি এবং সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা। সেইটা আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো জানে না, সেই কারণে আওয়ামী লীগ ভুল স্বীকার করতেছে না। আমরাও ভুল স্বীকার করি না কামাল ভাই। আমরা যে 15 বছর এক ধরনের এমবেডেড জার্নালিজম করলাম, আমরা কয়জন, আমাদের কয়জন এটা বিবৃতি দিয়ে আমরা এটা স্বীকার করছি? শুনেন, আমি বলি, আমি 10 বছর আমি এই নানা রকম
অপকর্ম আওয়ামী লীগের সেগুলো বলে গেছি এবং টক শোতেও বলে গেছি, এবং আমি বলি যে আমি আসলে কি বলে যে আই ডু নট ফিল প্রাউড, আই ডোন্ট ওয়ান্ট টু বি আইডেন্টিক্যাল উইথ মানে মিডিয়া, মানে আমার এই পরিচয় যেন আমার না থাকে, আমি বলি, কারণ এইটা হয় না। হ্যাঁ, এবং যা মানে হয়েছে 15 বছর যা হয়েছে বা এখনো যা হচ্ছে, এইটা দিস ইজ নট এ প্রাইড ফর মিডিয়া, এইটা কোনো অহংকার না। হ্যাঁ, এটা কোনো অহংকার। শিকারের কথা বলতেছিলেন এবং সেইটার মধ্যে আপনি বলতেছিলেন কারো কোনো অনুশোচনা নাই। শুনেন, আমি বলি এটা শেষ করি। আমি জাসদ করে আমি কি বলে আওয়ামী লীগের 3.5 বছর রুলের যে বিরোধিতা করছিলাম, আমি ভুল স্বীকার করি যে এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, কিন্তু অন্য রাষ্ট্র কেউ স্বীকার করে না। আমি লোন যে আমি স্বীকার করছি যে আমি ভুল করছি। হ্যাঁ, এটাতে আমার কোনো অগৌরবের কিছু নাই। আরে আই ওয়াজ এ নেকেড বয় হোয়েন আই ওয়াজ বর্ন। আমি যখন জন্ম নিয়েছি তখন আমি ল্যাংটা ছিলাম, আমার লজ্জা কিসে? রাইট। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা শেষ করি। দুদু ভাই, ভুল স্বীকার প্রসঙ্গে আপনি কি একটু 20 সেকেন্ড 30 সেকেন্ড কোনো কিছু একটু বলবেন, যে আসলে আমরা কেউই যে আমাদের জায়গা থেকে নিজেদের ভুলগুলি দেখতে পাই না? হ্যাঁ, এটা তো আত্মশুদ্ধি, শুধু ভুল না, আত্মশুদ্ধিরও একটা ব্যাপার আছে। নিজের সঙ্গে নিজে যদি আমরা ঠিক করতে না পারি, এটা আমি অন্যের উপরে যাচ্ছি না, নিজের থেকে নিজে, অর্থাৎ আমি কাজটা একজনের বকা দিয়েছি, পরে যদি বুঝতে পারি বকাটা দেওয়া ঠিক হয় নাই, তো এটা আমার মনে হয় এটাই তার জীবনের না, তার সারা জীবনের সব দিক থেকে আস্তে আস্তে, যেটা কামাল ভাই বললেন, আমি তার সঙ্গে একমত। তো আসলে আমাদের পরিশুদ্ধ হতে হবে, এছাড়া কোনো পথ নেই, এটা আমার কাছে মনে হয়েছে। জনাব শামসুজ্জামান দুদু, জনাব মাহবুব কামাল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।